উত্তপ্ত সন্দেশখালী পরিদর্শনে রাজ্যপাল যাচ্ছেন। আজকে সকালে বেঙ্গালুরু থেকে তার কলকাতা বিমানবন্দরে নামার কথা। সেখান থেকেই সোজা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন রাজ্যপাল। ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে রাজভবন। আগেই সন্দেশখালী নিয়ে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছিলেন। Santoshgiri incidents, that the worst that can happen in a civilized society is happening there. No one will be allowed to take the law in their hands by the gundas. Should be stopped immediately. Government has a responsibility to put an end to this. Come together, face it together, fight it together, destroy it, put violence in the coffin and drive the last nail on it. That is what we should do. That is what we are going to do. Now, let me get the report from the responsible government. Action will be taken. We'll come together and see that an end is put to this nonsense game that has been going on in Bengal society in some pockets. আজকে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীও যাচ্ছেন। রবিবার সন্দেশখালী যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল সিপিএম নেতৃত্বকে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা সফর ঘিরে প্রশাসনের সঙ্গে সংঘাতেরও আশঙ্কা রয়ে যাচ্ছে। যাওয়ার চেষ্টা করব। আমি যা খবর পেয়েছি, আমার তো লোকজন আছে, আইপিএস টাইপিএস আমারও আছে। মহামান্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী দয়া করেছেন মানে যাওয়ার জন্য, তো ভালো। কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএদের, সিপিএমের লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন, রামপুর। আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে। আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালী 2-এর বাইরে আমাদের আটকান, এটা বেআইনি হবে। সন্দেশখালীর আন্দোলনের নেতৃত্বে উঠে আসছেন এক মহিলা। আন্দোলনের নতুন মুখ খুঁজে পেয়েছে টিভি9 বাংলা। ক্রমশ জনপ্রিয় আন্দোলনের মুখ যুথিকা রায়। যুথিকার হার না মানা জীবন যুদ্ধের কাহিনী। চাকরি না পেয়ে দমে যাননি এমএ পাস যুথিকা। টোটো চালিয়ে জীবনের অদম্য লড়াই। টোটো স্টিয়ারিং ছেড়ে হাতে আন্দোলনের স্টিয়ারিং। এবারে রাজনীতির সঙ্গে যোগ নেই দাবি করেছেন যুথিকা। ফিরিয়ে দিয়েছেন শাসক দলের পঞ্চায়েতের টিকিটও। যুথিকার কথাতে মেধার ভিত্তিতে চাকরির দাবিতে দিদিদের মাথা কামাতে দেখে তাঁরও গান্ধী মূর্তির পাদদেশে যেতে ইচ্ছে করে, কিন্তু সংসার চালানোর তাড়নাতে তা হয়ে ওঠে না। তবে সন্দেশখালীতে হকের লড়াইয়ে গলায় আন্দোলনের স্লোগান তুলতে পিছপা হননি এক সন্তানের মা। যে যুথিকা রায়, শিবু হাজরা, উত্তম সর্দারের রাজনীতি কত খারাপ, কেন তার বিরুদ্ধে মহিলারা সামনের সারিতে এসেছেন তার ব্যাখ্যায় জানিয়েছিলেন সন্তানদের, ছোট ছোট সন্তানদের এই শিবু হাজরা, উত্তম সর্দারেরা নেশার সামগ্রী ধরিয়ে, আগ্নেয়াস্ত্র ধরিয়ে, লোকের ঘরের ভাঙচুরের সংস্কৃতি ধরিয়ে তাদেরকে বিপথে চালিত করছেন। তার প্রতিবাদে তিনি রাস্তায় এসছেন। আমি একজন টোটো চালক, টোটো চালিয়ে আমার সংসার সামলাই, এটাই হচ্ছে আমার প্রধান পরিচয়। আমি এটুকু বলছি আজকের আপনাদের কাছে, এইটা বলছি যে আমি কোথা থেকে উঠে এসেছি, আমি কে। আমি সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, রবীন্দ্রভারতী থেকে আমি এমএ পাস করেছি। এমএ পাস করার পরে আমি এখানে আজকে এসে আজকে টোটো চালাই রাস্তায়, বুঝলেন। আমার পরিস্থিতি আজকে আমি কেন সামনে গেছি, কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে তারপর সামনে যেতে হবে। স্কুল টিচার, প্রাইমারি টিচার, এগুলো পরীক্ষা দেয়নি? হ্যাঁ দিয়েছি তো, মানে এত ভালো পরীক্ষা দিয়েও পাইনি, মানে এতটা ভালো। এই যে দেখছেন না টিভিতে দেখাচ্ছে দিদিরা ন্যাড়া হয়ে বসে আছে, কেন? আসলে আমি তো অত দূর যেতে পারবো না, কারণ আমাদের দুস্থ পরিবার, আমাদেরকে সামলাতে হবে। ওখানে গিয়ে বসে থেকে সময় কাটাতে পারবো না, ওনাদের সঙ্গে সময় দিতে পারবো না, কিছু না কিছু করতে হবে। সেই জন্য কোনো না কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়েছি। তারপরে টোটো চালান, কষ্টটা কি বলুন তো, একটা সময় কষ্ট হতো, তারপর ভাবি যে এটাই মনে হয় আমার জন্য ছিল, সেই জন্য আমি ওটা আর এখন আর কষ্ট মনে হয় না। আর কিছু তো একটা করছি, সেটা সৎ পথে করছি, এটাই সব থেকে আমার বড় ব্যাপার। এই যে শেখ শাহজাহানের মতো সমাজসেবী, এই যে বাদলবাবু আপনাদের মিডিয়াতে বলেন উনি একজন সমাজসেবী, আমার বাড়ির পাশে একজন আছে উনি একজন সমাজসেবী। মানে সমাজসেবী আছে কিন্তু অন্যভাবে অনেক রকমভাবে সমাজসেবা করা যায়। এই যেমন এখন দেখছেন আমাদের উপরে সমাজসেবা করছে কীভাবে, নারীদের নির্যাতন করে। আন্দোলনের রাশটাও যা দেখা গেছে মোটামুটি ভালো নেত্রী। তো পঞ্চায়েতে শাসক দল থেকে কখনো প্রস্তাব আসেনি? হ্যাঁ প্রস্তাব আমার কাছে এসেছে, আসেনি বলবো না, কারণ প্রস্তাব আমার কাছে এসেছে। তো আমার কাছে কথা হলো আমি যে কোয়ালিটির মেয়ে, আমাকে সেইভাবে কাজ করতে দিতে পারবেন না ওনারা, যার জন্য আমি বললাম যে আমি যেটা চাইবো, আমি ধরুন আমি একটা সমাজে কাজ করবো, মানে সমাজের আমাকে কাজ করতে দিতে হবে। সেই ধরনের কাজ যদি আমাকে করতে দেন তাহলে আমি থাকতে পারবো, নাহলে আমার পক্ষে সম্ভব না। আপনাদের পছন্দের প্রার্থী আপনারা বেছে নিতে পারেন, কারণ আমি এমনি রাজনীতি ঘৃণা করি। উত্তম সর্দার, তাকে দল সাসপেন্ড করেছে, আপনারা আশ্বস্ত?
দেখুন, এই দল সাসপেন্ড করেছে এ নিয়ে কোনো রকম আমাদের আশ্বস্ত নেই। এটা যদি প্রশাসন কোনো কিছু করতো, প্রশাসন যদি ওনাকে যদি মানে কোনো একটা শাস্তির ব্যবস্থা করতেন ওনার জন্য, এখনও ওনার জন্য কেস ফাইলই হয়নি। ও মানে পার্টি সাসপেন্ড করেছে, ও পার্টি 2 দিন পরে ডেকে নেবেন। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।